আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি খালিদা আছি আপনাদের সাথে। তো আজকে যে ব্লগটা শেয়ার করব এটা হচ্ছে ডেভনেরি ব্লগ। হলিডেতে আসলে এত ব্লগ জমা হয়েছিল যে আমি শেয়ার করতে গিয়ে এতটাই উল্টাপাল্টা করে ফেলেছিলাম। আগের ব্লগটা পরে দিয়েছি আর পরের ব্লগটা আগে দিচ্ছি, এই অবস্থা করেছি। তো আজকে যে ব্লগটা দেখাচ্ছি এটা হচ্ছে আসার আগের দিনের ব্লগ এবং মানে দুইটা পার্টি, যে আগের দিন এবং যেদিন আসলাম ওই দিনের ব্লগ দুইটাই একসাথে মিক্স করা। আর এই তো, আর এটা হচ্ছে আমার বড় ভাইয়ার হাউস। এখানে ভাবি কত সুন্দর করে সব কিছুকে গুছিয়ে রেখেছেন, নিজের মনের মতো করে সাজিয়ে রেখেছেন। সেটা একটু শেয়ার করলাম, কারণ এই আইডিয়াগুলো কিন্তু আমরাও ক্রিয়েট করতে পারি। আর প্রতিটি নারীরই কিন্তু শখ থাকে যে তার নিজের ঘরটাকে নিজের মনের মতো করে সাজিয়ে রাখা। আর আসলে আমরা পারি না বাচ্চাদের জন্য, আর আমাদের বাচ্চাদের এইজটা এতটাই তারা মানে এখনও অনেক ছোট। তো সে কারণে আসলে চাইলেও পারাটা সম্ভব না। তারা এই সাজানো গোছানো ঘরটাকে এলোমেলো করতে মিনিট খানেকও সময় নেবে না। আর যেহেতু ভাইয়ার বাচ্চারা সবাই বড় হয়ে গেছে, তো সেই কারণে আসলে ঘরটা যেমন রাখা হয় ঠিক তেমনটাই থাকে, না স্টপ করার মতো কেউ নেই এখানে। তো ভাবি আসলে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র দিয়ে ঘরটাকে মনের মাধুরী মিশিয়ে সাজিয়েছেন। সেই টোনটা আপনাদের সাথে একটু শেয়ার করেছি। আর অবশ্যই আমার যারা ভাই বোনেরা নতুন এসেছেন, আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না। তো অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ভালোই লাগে। আর এটা হচ্ছে আসলে এই যে একটা জিনিস দেখছেন, এটা হচ্ছে হ্যান্ডক্রাফট। তো এটা হাতের তৈরি, অনেক সুন্দর। আর এই জিনিসটা কিন্তু আমরা সেই যে 2007 সালে এসেছিলাম তখনও এটা দেখেছিলাম, এখন পর্যন্ত ঠিক সেভাবেই আছে, একটুও কিন্তু পুরনো হয়নি, এদিক সেদিক হয়নি। তো এটা ছিল আসার আগের দিনের রাতে। রাতে আমরা এখানে ছোট ভাইয়ের বাসায় খাওয়া দাওয়া করার পরে এখানে আসলাম। এখানে আসার পর বড়ভাবে আমাদের জন্য চা তৈরি করছেন। তারপর আহ, হচ্ছে যে এখানে আমরা গল্প করেছি অনেক রাত। আর অনেক রাত হবার পরে আমরা হোটেলে গিয়েছি।
তো আজকে যে ব্লগটা দেখাচ্ছি এটাই হচ্ছে হলিডে লাস্ট ব্লগ। আর অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করেছে যে আপু তুমি মানে ব্লগগুলো এত লেটে কেন দাও। আসলে আমি চেষ্টা করেছিলাম একসাথে সবগুলো ব্লগ মানে প্রতিদিন একটা করে দেওয়ার জন্য, কিন্তু এখানে কিছু এডিটিংয়ের ব্যাপার থাকে, তারপর হলো ভয়েস ওভার একটা সময় করে আবার ডাবল চেক করতে হয় যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, এরপর আসলে একটা ভিডিও আমরা আপলোড দিয়ে থাকি। আর সাথে তো একটা সুন্দর সংসার আছে, সেই সংসারের সব কাজকর্মগুলো বাচ্চাগুলোকে মেনটেন করেই আসলে আমাদেরকে এই কাজটা করতে হয়। তো এটা হচ্ছে হোটেলে আমরা চলে আসলাম অনেক রাত, প্রায় 4টা বেজে গিয়েছিল। তো হোটেলে এসে এখন বাচ্চাদেরকে ঘুম পাড়াবো, আমরাও ঘুমিয়ে পড়বো। পরের দিন কিন্তু আমরা চলে এসেছি। ওই ব্লগটা আপনারা অলরেডি দেখে ফেলেছেন। তো আমি আগেও বলেছি আমি কিন্তু সব কিছু উলটপালট করে ফেলেছিলাম, যে আগের ব্লগটা পরে দিয়েছি আর পরের ব্লগটা আগে দিয়ে দিয়েছি। তো এগুলো একটু আশা করছি বুঝতে পারবেন। তো বাচ্চারা তো মহা খুশি ছিল আলহামদুলিল্লাহ। আসলে ওদেরকে হলিডে নিয়ে গেলে ভীষণ ভালোই লাগে আমাদের কাছেও, তারাও ভীষণ এনজয় করেছে। তো ওরা ঘুমিয়ে পড়েছে, এখন আমিও ঘুমিয়ে পড়বো একটু পরে। ওদের বাবা দুলাভাইদের সাথে একটু বাইরে গিয়েছিলেন, তো ওইখান থেকে আসতে উনি অনেক লেট করেছেন। এরপরেই আসলে সব কিছু গোছকাজ করে রাখা হয়েছিল যেন পরের দিন সকালে আমরা যেতে পারি, মানে 12টার আগেই বাসাটা ছাড়তে পারি। তো এটা হচ্ছে এর পরের দিন দুপুরবেলা আমরা একটু লাঞ্চ করব সবাই মিলে। আর এর আগে কিন্তু আমরা গত ব্লগে দেখেছেন যে অ্যাকুরিয়ামে গিয়েছিলাম, এবং অ্যাকুরিয়াম থেকে আসার পথে এখানে আমরা লাঞ্চ করেছি, ওইটা আসলে শেয়ার করা হয়নি। তো আজকের ব্লগে সেটা শেয়ার করে দিলাম। আর এরপরে আমরা চলে যাব আমাদের খুবই প্রিয় একজন ভাইয়ের বাসায় দাওয়াতে। উনি কিন্তু আমাদেরকে ইনভাইট করেছিলেন। তো এখানেই হচ্ছে আমার ব্লগের উলটপালটটা হয়েছে, আমি বারবার একটা কথাই বলছি। আর এখান থেকে মানে বায়ার বাসায় দাওয়াত খেয়ে রাতের প্রায় 8টা থেকে 9টার দিকে আমরা বার্মিংহামের উদ্দেশ্যে রওনা দেব। ইতোমধ্যে কিন্তু আমি নর্মাল যে এভরিডে লাইফস্টাইলের ব্লগও কিন্তু দিয়েছি, বাট এই ব্লগটা কেন যেন আমি এডিট করতে অনেক সময় লাগিয়েছি, কারণ এগুলো অনেকগুলো ভিডিওকে একত্রিত করতে গেলে না অনেক ঝামেলা পোহাতে হয়। আর যখন অনেকগুলো ব্লগ একসাথে জমা হয়ে যায় সেটাই আসলে এডিটিং করার ক্ষেত্রে অনেক বেশি প্রবলেম ক্রিয়েট করে। তো এটা হচ্ছে আমার খাবার, আমরা এখন গাড়িতে বসেই খাওয়া দাওয়া করব। আজকে আর বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া করছি না। আর ওই দিন আসলে প্রচণ্ড গরমও ছিল। তো ভিউয়ার্স, আমার আজকের ভয়েসটা একটু অন্যরকম হচ্ছে, আমি দুঃখিত। কারণ হচ্ছে যে আমি খুব ঠান্ডা লেগে গেছে আমার, আর এখন কিন্তু মোটামুটি একটু ঠান্ডাও পড়ে গেছে। তো দুপুরে লাঞ্চের পর আমরা ছোটো ভাইয়ার বাসায় গিয়েছিলাম, ওইখানে চা নাস্তা করে সন্ধ্যার পরে প্রায় 7টার দিকে আমরা আমাদের আরেকজন ভাইয়ার বাসায় চলে এসেছি। এটা হচ্ছে মোটামুটি খাওয়া দাওয়া সব রেডি করা আছে। আর আসলে বাইরে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু অন্ধকার নামেনি। তো আসলে সামার টাইমে লন্ডনে কিন্তু এই অবস্থা যে সন্ধ্যা নেমে যায়, বাট অন্ধকার নামতে প্রায় রাত 10টা থেকে 10:30 বেজে যায়। তো এটাই হচ্ছে অবাক করা একটা বিষয় যে রাত হলেও বোঝা যায় না যে রাত হয়ে গেছে। তো সে কারণে আপনারা বাইরের দৃশ্যটা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আলো আছে। তো প্রথমেই যারা পুরুষ মানুষ আছেন তাদেরকে বসানো হয়ে গেছে। আর আয়োজনটা কিন্তু একদম জম্পেশ ছিল, খুবই প্রত্যেকটা রেসিপি খুবই মজাদার ছিল, আর সত্যি দেখতেও কিন্তু ভালোই লাগছে। ভাবি কিন্তু অনেক মজা করে সব কিছু তৈরি করেছেন। যতবারই আমরা ডেভনে যাব ততবারই ওনারা আমাদেরকে দাওয়াত না খাইয়ে ছাড়বেন না, এই অবস্থা। তো আসলে এবার আমরা সেরকম দাওয়াত খাওয়ার মতো সময় পাইনি, তারপরও এই ভাইয়ার বাসায় যেতেই হয়েছিল, কারণ উনি আমাদের খুবই আপন একজন মানুষ। তো এখানে হচ্ছে পোলাও, আর এই তো তরকারিগুলো আমি পরে আবারও শেয়ার করব। একটু বাচ্চাগুলোর অবস্থা দেখাচ্ছি। এখানে সবাই মোটামুটি এতটাই টায়ার্ড ছিল যে ওরা যে যার মতো করে আসলে বসে আছে, আবার কেউ কেউ খেলা করছিল, বাট সবাই টায়ার্ড। আর আমরা যখন রওনা দিয়েছি বার্মিংহামের উদ্দেশ্যে তখন কিন্তু সবাই গাড়িতে ওঠার পরেই একদম ঘুমিয়ে পড়েছিল।
যেহেতু সকালবেলা উঠেছিল ঘুম থেকে সবাই। তো ভাইয়ার ঘরটা একটু শেয়ার করেছি। আর এখানে আমাদের যারা মানে দুলাভাইরা, তারপর আমার হাজব্যান্ড, আর এখন ভাইয়াটাও বসে যাবেন। তো সবাই একসাথে খাওয়া দাওয়া করছেন। আর এরপরেই ভাবিকে নিয়ে আমরা সবাই খাওয়া দাওয়া করব। একটু শেয়ার করে দিলাম আপনাদের সাথে। আসলে শুধু শেয়ার করা না, এটা কিন্তু আমার ব্লগের মাধ্যমে আমার জন্য একটা স্মৃতি হিসেবে থেকে যাবে। সে কারণে স্পেশালি আমি শেয়ার করেছি যে অনেক বছর পরও কিন্তু মন চাইলে আবারও দেখতে পারবো। তো জানি না আবার কবে আমরা ডেমনে যেতে পারবো, কারণ ডেমনে যেতে হলেও কিন্তু একটু সময় লাগে বা সময় করে যেতে হয়। আর বাচ্চাদের হলিডে হলেই আসলে আমরা যেতে পারি। তো ভালোই লেগেছে, খুবই এনজয় করেছি সবাই মিলে। এখানে হচ্ছে তরকারিগুলো একটু দেখাচ্ছি আবারও। এখানে হচ্ছে ডিম বুনা, এটাকে বুনাই বলে, খুবই মজাদার ছিল। আর এটা হচ্ছে চিকেন। আর তার টেবিলে কিন্তু আরও তরকারি ছিল, সেগুলো শেয়ার করতে পারছি না। সবাই খাওয়া দাওয়া করছিলেন ওইখানে, আসলে অত ক্লোজ করে ক্যামেরাটা ধরতে পারে নাই, আমি একটু শাই ফিল করছিলাম। একটু বাইরে আসলাম, বাইরের দিকে এখন বাচ্চারা একটু বাইরে দাঁড়িয়ে আছে সবাই। আমি ওদেরকে একটু দেখছি যেন তারা রোডে আবার চলে না যায়। আর এই একটা জায়গা, এখানে বসে হয়তো বা একটু চা খাওয়া কিংবা বিকেলবেলা একটু রেস্ট নেওয়া, এই যে সুন্দর একটা জায়গা, এটা খুবই সুন্দর। আর বিকেলের জন্য আসলে খুবই সুইটেবল একটা প্লেস। আসলে বার্মিংহামে আমাদের প্লেসের অনেক স্বল্পতা বলা যায়। তো আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।